দেখার কেউ নেই, আসলে অভিযোগ আমরা দেবো কোথায়? ঈশ্বরদী বাজারের ব্যবসায়ীরা মিলে আজকে একটি মানববন্ধন তৈরি করেছে, যার মূল কারণ ছিল ঈশ্বরদী বাজারে এই যে 1 নম্বর গলি থেকে ড্রেনটা খুবই অপরিষ্কার, সে কারণে পানি না গিয়ে পানি উপরে উঠে আসে, যার পরিমাণে প্রচুর দুর্গন্ধ, এবং যে এটা যেহেতু মূলত চলাচলের মূল রাস্তা, সেক্ষেত্রে সবার যাতায়াতের সমস্যা হয় এবং দোকানদারি করার খুবই সমস্যা, কারণ প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়। এই যে চিঠি দেওয়া হয়েছে ঈশ্বরদী উপজেলা এবং পৌরসভাতে চিঠি দেওয়া হয়েছে যে এই অভিযোগটা আসলে যেন ড্রেনটা পরিষ্কার করা হয়, এবং এর মূল অভিযোগ তারা করছে ব্যবসায়ীরা যে কিছু হোটেলের কারণে আসলে এই পানিটা প্রচুর পরিমাণে আসে। তো আজকে একটি সাংবাদিকের মাধ্যমে এই অভিযোগটা তুলে ধরা হয়েছে, তো সবাই আসলে অভিযোগটা তুলে ধরছে, কিছু সাংবাদিক এসেছে। তো অভিযোগটা আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত, আসলে যারা দায়িত্বে আছে ঈশ্বরদী উপজেলার বা ঈশ্বরদী পৌরসভা যারা মূল দায়িত্বে আছে, আসলে এই বিষয়টা আসলে খুবই জটিল সমস্যা, অনেক আগে থেকে এই সমস্যাটা হচ্ছে, আসলে কেউ অবহেলা করে আসলে দিন পর্যন্ত অভিযোগটা তুলে ধরেনি, আবার ধরেছে, আবার কিছু লোকের কারণে এটা হয়ে ওঠেনি। তো আজকে সবাই একজোট হয়ে সেই সমস্যার সমাধানের করার জন্য আসলে তুলে ধরছে বিষয়গুলো, আসলে খুবই দুঃখজনক বিষয়, কারণ ঈশ্বরদী একটা বড় একটা বাজার, এবং এই দোকানদারি করা খুবই ঝামেলা, কারণ যদি আপনার দুর্গন্ধ সৃষ্টি হয় এবং চলাফেরা যে রাস্তার উপরে আসে পানিগুলো উঠে আসে। তো আজকে আসলে এটা আমি তুলে ধরতে চাচ্ছি, আসলে যারা মূল দায়িত্বে আছেন ঈশ্বরদী বাজারের বা ঈশ্বরদীর মধ্যে যারা দায়িত্বে আছেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, যেন জনগণের মধ্যে যেন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো আসলে আসলে খুবই দুঃখজনক বিষয়, সবাই একটু খেয়াল রাখবেন। আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম ঈশ্বরদী বাজারের। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।